নানা রকমভাবে আমরা পোস্ত খেয়ে থাকি, কিন্তু আজকে বানাচ্ছি টমেটো আলুর পোস্ত। তো কীভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবেন। প্রত্যেকটা প্রসেস এখানে দেওয়া আছে, কিন্তু খুব সহজে এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে যায়। আর খুব তাড়াতাড়ি, খুব একটা বেশি তেলেরও প্রয়োজন পড়ে না, খুব কম তেলে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায়। আমি গীতা, রাজগীত কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে এসে গেছি। তো আজকে বানাচ্ছি টমেটো আলুর পোস্ত। তার জন্য প্রথমে আমি 4 টেবিল স্পুন মতো পোস্ত নিয়ে নিচ্ছি। এই পোস্তটাকে কিন্তু আজকে আমি শিলেই বেটে নেব। শিলে বাটা যে কোনো মশলা খুব ভালো লাগে। আর পোস্ত তো পুরো পোস্তটাকে আমি শিলে এখন বেটে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খান। তো বাটার পরে এর স্ট্রাকচারটা ঠিক এরকম টাইপের এসছে। এবার এটাকে একটা সাইডে রেখে দেবো। আর এটা বানানো এতটাই সহজ, খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যাবে। আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম। আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, সেটাকে একটু গরম করতে দিয়েছিলাম। তার মধ্যে এই আলুগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো প্রথমেই ফুটিয়ে নিচ্ছি আলুটাকে, সিদ্ধ হয়ে যাবে, প্রায় 90% কুক হয়ে যাবে আলু। আর এখানে আমি টমেটো দেব। টমেটো দিয়েই পুরো রান্নাটা হবে, তার জন্য আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে ফোড়ন দিচ্ছি হচ্ছে কালো জিরে। যে কেউ যদি চান 5 ফোড়ন দিতে সেটাও দিতে পারেন, তবে কালো জিরে ফোড়ন যেহেতু পার্সোনালি আমার পছন্দ বেশি, সেজন্য কিন্তু এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। আর যেহেতু টমেটোটাই এই পোস্তর মধ্যে স্পেশাল, অনেকটা পরিমাণ টমেটো দিচ্ছি। আর আজকে কিন্তু আমার ভয়েসটা একটুখানি ভারী আসছে, কারণ কি গলাটা ঠান্ডায় পুরো বসে গেছে। তো তার জন্য আমি সবার কাছে আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি। আর পুরো টমেটোটাকে তেলের মধ্যে ভেজে নিলাম। এটাকে একটুখানি নরম হওয়ার জন্য রেখে দিতে হবে। হালকা নরম হয়ে এসছে, কিন্তু আরেকটু নরম করার জন্য আমি উপর থেকে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় আর খুব সুন্দর মিহিন একদম বসে যায় পুরো মশলার মতো। তো দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এটার লুকটা দেখুন ঠিক এরকম এসছে। কি সুন্দর না দেখতে এটা। তো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরো সুন্দরভাবে। এবার আমি টমেটোটার মধ্যেই আলুটাকে মিশিয়ে নিচ্ছি। জল শুদ্ধই আমি আলুটা দিয়ে দিচ্ছি, কারণ কি এর মধ্যে আরেকটু তো কুক হতে হবে আলুটাকে। 90% কুক হয়েছে, 100% কুক করার জন্য জল শুদ্ধ আলুটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কেউ চাইলে প্রেশার কুকারেও আলুটা সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু প্রেশারে অনেক সময় আমরা আন্দাজ বুঝতে পারি না, সেই জন্য আলু ভেঙে যায়। কিন্তু বাটিতে যদি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে গোটা থাকে। তো দেখুন এবার বেটে রাখা পোস্তটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। বেশ অনেকটা পরিমাণ পোস্ত বাটা লাগে আলুটার মধ্যে, কারণ কি পোস্ত যদি না থাকে তাহলে কিন্তু মুখে খুব একটা ভালো লাগবে না। আর গোটা গোটা দানার মতো হয়ে যে পোস্তগুলো দাঁড়িয়ে আছে, এটা দেখতেও কিন্তু আমাদের চোখে খুব সুন্দর লাগে। তো খুব সুন্দর কালারফুল পোস্তর রেসিপি রেডি হয়ে গেছে। এটা গরম ভাতে দারুণ লাগবে। যদি রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি একটু মিস না করেন, তবে কিন্তু পারফেক্ট এরকম একটা খুব সুন্দর রেসিপি রেডি হয়ে যাবে। তো এই রেসিপিটা চাইলে আপনিও বাড়িতে বানাতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের, আর পরবর্তী ভিডিও দেখতে চান এরকম, তাহলে যেন আমার ভিডিও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।